তরুণ প্রজন্মের পক্ষে যে মেসেজটা আমার, এটা শুধু আমাদের পূর্বচন্দ্রের জন্য না, গাজীপুরের জন্য না, আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা জেলা পর্যায়ে এই খেলাগুলো যদি প্রত্যেকটি জেলা উপজেলা পর্যায়ে হয়, তাহলে দেখুন তরুণ প্রজন্ম যারা মাঠ বিমুখ হয়ে তারা আজকে মোবাইল নিয়ে ঘরের কোনায় পড়ে থাকে, মাদকাসক্ত হয়ে তারা সমাজের থেকে একটা বিচ্ছিন্ন হয়ে আছে। আমি চাই যে যারা রাজনীতিবিদ আছে, সোশ্যাল ওয়ার্কার আছে, জনপ্রতিনিধি যারা আছে, তাদের মাধ্যমে প্রত্যেকটি এলাকায়, জেলা উপজেলা প্রত্যেকটি অঞ্চলে যদি এভাবে এইটা বলে ক্রিকেট টুর্নামেন্ট হয়, তাহলে দেখবেন যে একটা পর্যায়ে এই যুব সমাজ, তরুণ সমাজটা মাঠমুখী হবে, এবং মাঠমুখী হলে এরাই অনুপ্রাণিত, উৎসাহিত হয়ে একটা সময় দেখবেন ক্রিকেটকেও তারা পেশা হিসাবে নিতে পারে, এখানেও তাদের কর্মসংস্থান হবে। অন্ততপক্ষে মাদক এবং মোবাইলের নেশা থেকে যুব সমাজকে একটা পরিত্রাণের একটা ব্যবস্থা করা যায় বলে আমি মনে করি। কারণ আমাদের এখানে কোনো মাঠ ছিল না, আজকে যে মাঠটি দেখছেন এখানে প্রায় 25 থেকে 30 ফিট গভীর একটা নর্দমা ছিল। সারা পৌরসভার ময়লা, মিল ফ্যাক্টরির ময়লাগুলো এখানে ফেলতো। এখানে সন্ত্রাসী মাদক কারবারিদের একটা অভয়ারণ্য ছিল। আমরা আসলে এই আমাদের স্কুল কলেজের টিচাররা, এই ছাত্ররা, যুবক সমাজের যারা আছে তারা, বিশেষ করে মিল ফ্যাক্টরির শ্রমিকরাও সারাদিন চাকরি করে বিকেলবেলা 5টার পরে এসে আমাদের সাথে ময়লাগুলো টেনে পুকুরটা ভরাট করে উপরে কিছু মাটি টাটি দিয়ে প্রাথমিক পর্যায়ে আমরা ধীরে ধীরে একটা খেলার একটা পরিবেশ তৈরি করি। তারপরে ধরেন প্রশাসন থেকে যেমন আমাদের শামসুন নাহার ম্যাডাম ছিল আমাদের গাজীপুর এসপি, উনি যেমন এই বিষয়টাকে খুব তদারকি ভাবে দেখে, আমার যেমন উনি রাত 12টার সময় এসেছে, আমরা কালিয়াকুর পৌরসভার মাধ্যমে ডোজার দিয়ে ময়লা টলে ফেলে উপরে কিছু মাটি টাটি দিয়ে এই উপজেলায় যতগুলো কিন্ডারগার্টেন স্কুল আছে সকল স্কুলদের নিয়ে আমাদের এম তুষারি ভাই সর্বপ্রথম একটা এই ফুটবলের আয়োজন করলেন কোমলমতি শিশু ভাই বোনদের নিয়ে। তারপরে আবার আমরা মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলাম উপজেলা এবং পৌর মিলে। এই যে ধীরে ধীরে এই মাঠের আজকে এই উৎপত্তি। আসলে ব্যক্তি উদ্যোগে এগুলো করা খুব কঠিন। আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই যে এই যে লক্ষ লক্ষ লোকের বসবাস, হাজার হাজার ছেলে মেয়েরা কোথায় খেলবে, কোথায় যাবে, তাদের কোনো পরিবেশ নেই। আসলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার, ইভেন কি আমাদের বিসিবির দৃষ্টি দেওয়া দরকার। কারণ এই যে আজকে যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হলো, আমরাই দেখে অবাক, এখানে ভালো ভালো পেস বলার, ভালো বলাররা এখানে আছে। এটা যদি বিসিবি যদি তদারকি করে, এখান থেকে তারা দেখবেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু প্লেয়ার বাছাই করে নিতে পারবে। একটা সময় এর মাধ্যমেই তারা বাংলাদেশের জাতীয় দলে খেলবে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে বিশ্বের দরবারে। আসলে আমি বিশেষভাবে যেটা বললাম, যেটা আসলে জনপ্রতিনিধি, সোশ্যাল ওয়ার্ক যারা আছে, রাজনীতিবিদ যারা আছে, তাদের সদিচ্ছা দরকার। তারা যদি প্রত্যেকটা এলাকায় সদিচ্ছা থেকে যদি যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চায়, অবশ্যই এই বিষয়টি নিয়ে গত রাত্রে 12টা পর্যন্ত আমরা আমাদের পল্লবীর আমিনুল ভাইয়ের ওখানে ছিলাম, আমার এক ফ্রেন্ডকে নিয়ে। সেখানে বলেছি উত্তরের কিছু মাঠ আছে, যুবকরা খেলতে গেলে খেলতে যায় না, হয়তো ফিট চায়, টাকা দিতে পারে না। আমার কথা হলো রাজনীতিবিদ যারা আছেন তারা যদি হস্তক্ষেপ করেন, সোশ্যাল ওয়ার্কার যারা আছেন তারা যদি হস্তক্ষেপ করেন, আপনার সাংবাদিক বৃন্দ যারা আছেন আপনারা যদি একটু এগিয়ে আসেন, দেখবেন যে এই মাঠগুলো যদি উন্মুক্ত হয়ে যায়, তাহলে যুব সমাজ খেলার একটা সুযোগ পাবে। এবং তারা দেখবেন মাদক এবং মোবাইল থেকে ম্যাক্সিমাম খেলাটা হয় তারা খেলবে না, তারা খেলা দেখবে, একটা কিছু করবে, অন্তত মাদক এবং মোবাইল থেকে তো তারা দূরে থাকবে। এটার জন্য সাংবাদিক ভাইরা আপনি যারা আছেন, আপনাদের অগ্রগে একটা ভূমিকা নেওয়া দরকার বলে আমি মনে করি। আজকের খেলাকে কেন্দ্র করে আসলে আপনাদের একটা বার্তাই দিতে চাই, যেটা বললাম, প্রত্যেকটি উপজেলা জেলা পর্যায়ে এই খেলাগুলো হওয়া দরকার। নট অনলি বাংলাদেশে, দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশেই এই খেলাগুলো যদি হয়, যুব সমাজ মাদক থেকে, মোবাইল থেকে দেখবেন যে তারা পরিত্রাণ পাবে। একটা জোরালো আবেদন হলো, আসলে ব্যক্তি উদ্যোগে এই বড় টুর্নামেন্ট গুলো করা আমাদের কষ্টসাধ্য বিষয়। এখানে যেহেতু প্রায় 8-10 লক্ষ লোকের বসবাস, এবং এই যে তাদের কোমলমতি বাচ্চারা স্কুল থেকে কোথায় যাবে, এখানে যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে এবং বিসিবির যদি নজরদারি থাকে, তাহলে দেখবেন যেখানে একটা হয়তো স্পোর্টস একাডেমি হবে, যেখানে জিমনেশিয়াম থাকবে, সাঁতার থাকবে। যেমন আমাদের অনেক বাচ্চারা, আমাদের ক্লাবে, পূর্বাঞ্চল স্পোর্টিং ক্লাবের আমাদের একটা খুব মেধাবী খেলোয়াড় ছিল, যে ফুটবলে যেমন ভালো খেলতো, ক্রিকেটও খুব ভালো খেলতো। ছেলেটা সাঁতার না জানার কারণে মারা গেছে। আপনারা সহযোগিতা করলে অন্তত পক্ষে শিল্প বেল্টের এই অঞ্চলের মানুষগুলো অনেক উপকৃত হবে। কিন্তু ব্যক্তি উদ্যোগে আসলে এই টুর্নামেন্ট গুলো পরিচালনা করা আসলে খুব কষ্টসাধ্য বিষয়। কাজে আপনাদের মাধ্যমে সরকারকে বলবো, সরকারের হাত যদি প্রসারিত করে, তাহলে দেখবেন এই এলাকায় একটা স্পোর্টস একাডেমি হবে, এই এলাকায় পার্ক হবে, এই এলাকায় সুইমিং পুল হবে, এবং অন্যান্য জিমনেশিয়াম হবে, ক্রিকেট খেলা হবে, ফুটবল খেলা হবে। আমরা চাই যে নারী ক্রিকেট, নারী ফুটবল খুব জোরালো ভাবে তারাও এখানে খেলার জন্য আবেদন করছে, কিন্তু এটা তো আসলে ব্যয়সাধ্য বিষয়।
যে কারণে বলি সরকার এবং বিসিবি উভয়কে এগিয়ে আসতে হবে এই খেলাগুলো পরিচালনা করার জন্য। কিন্তু আমাদের অর্থ এবং সীমিত, এটা আপনাদের বুঝতে হবে, যে কারণে আপনাদের মাধ্যমে সরকার এবং বিসিবি সহযোগিতাতে। জি, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।